জান্নাতে প্রবেশ হবে আল্লাহর রহমতে। আল্লাহ কারোর রহমত করবেন, সে ঈমান নিয়ে যাবে এবং এই রহমত দ্বারা আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন। মুহাম্মদ দারাজাত কাবিল আমল, জান্নাতে যে উঁচু মর্যাদা, জান্নাতুল ফেরদাউস, এগুলা হবে আমলের ওসিলায় আল্লাহ দান করবেন। জান্নাতে প্রবেশ হবে আল্লাহর রহমত। আম্মা দুখুল কাবিল ফজল ও আম্মা দারাজাত কাবিল আমল। এজন্য আল্লাহ দিলের মধ্যে সবসময় ভয় রাখা, না জানি আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। আর যে ভয় রাখবে আল্লাহ তাকে যাওয়ার তৌফিক দিবেন। আরে মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। এই যে নাম মধ্যে ভয় থাকে, সকালে সকালে আরে প্রস্তুতি নিয়ে চলা শুরু করে দেয়। ভয় আছে, বুঝতে পারি কিনা। আর ওমান আদলাজা বালাগাল মানজিলা, সকালে সকালে প্রস্তুতি নিয়ে রওনা হয়ে যায়, সে মানজিলে মাকসাদে পৌঁছে যায়। যে ইমানদারের মধ্যে ভয়, আগে থেকে প্রস্তুতি নেয়, সবসময় চেষ্টায় লেগে থাকে। বলতেছিলাম ইমান নিয়ে যদি যাওয়া যায়, আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, তাহলে আখিরাতে নাজাত পাওয়া যাবে। কিন্তু আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। এখানে যারা আসছে সকলকে হেফাজত করেন। অনেকেই ঈমান নিয়ে যেতে পারবে না। যেমন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ খায়, সুদ খাওয়া বোঝেন না, টাকা দিয়ে লাভ নেওয়া। আমি তোমাকে টাকা দিলাম 5 লাখ বা 1 লাখ, তুমি ব্যবসা করো, চাকরি করো, তোমার ব্যাপার, লাভ লস আমি বুঝি না, আমার প্রতি মাসে লাখে 10,000 টাকা দিবা, তারপরে আমার পুরো টাকা ফেরত দিবা। এই যে 10,000 টাকা কি ব্যবসায়ীকে দিচ্ছে, এটা ব্যবসা তোমার, আমি অত হিসাবটা বুঝি না, প্রতি মাসে আমাকে এত টাকা ফেরত দিবা, পরে আমার টাকা ফেরত দিবা। এটা কি জমিও কিন্তু বন্ধক রাখে না, বন্ধক রাখে কি রাখে না? আরে বন্ধক রাখে, বন্ধক রেখে আমার টাকা ফেরত দিবা, কিন্তু যতদিন না দিবা ততদিন তোমার জমিনের ফসল আমি খাবো। এটা এটা কি কুল্লু কারবিন দাররা নাফআন ফাহুয়া হিবা। এটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইন লাম তাফআলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আগে সুদ খেয়ে পেছো ছেড়ে দাও, আর কোনো খাইও না। পরে বলছে ফাইন লাম তাফআলু, যদি তোমরা সুদকে বর্জন না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বড় যুদ্ধের ঘোষণা শুনে নাও। যারা সুদ খায় তাদের সাথে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আল্লাহ কোরআনে করছেন। যার সাথে যুদ্ধের ঘোষণা সে বন্ধু না শত্রু? বোঝা গেল সুদ খোর কার শত্রু?
এবং সে সাধারণ শত্রু না চরম শত্রু, চরম শত্রু। চরম শত্রুকে সাধারণ শাস্তি দিতে চান না চরম শাস্তি? এই আয়াতের তফসিরে লেখছে আল্লাহ চরম শাস্তি দেওয়ার জন্য কি করে জানো? দুনিয়াতে ঘাটলে থাকার না, কিন্তু মৃত্যুর সময় তাকে বেঈমান অবস্থায় পৌঁছে, বেঈমান অবস্থায় যে মৃত্যুবরণ করবে তার সে কি চিরকাল কই থাকবে? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এখন থেকে এখন খাবো না এমন হিম্মত কে করতে পারি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সুদে টাকা লাগাবো না, পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কত বড় কথা! সুদের গুনাহের কারণে যে মৃত্যুর সময় যদি সে সুদ বর্জন না করে, পরিহার না করে, আল্লাহ তো যুদ্ধের ঘোষণা করেছেন, আর যুদ্ধের ঘোষণা করা মানে তা সে আল্লাহ চরম শত্রু, আর চরম শত্রুকে চরম শাস্তি দেয়। এই জন্য আল্লাহ তাকে চরম শাস্তি দেওয়ার জন্য মৌতের সময় বেঈমান অবস্থায় পৌঁছায়, দিল ঘুরে দেয়। যখন এমন এক কথা বইলে ফেলায়, ইমান কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত। এমনি ভাবে প্রত্যেকটা গুনাহের কারণে, কারণ যে গুনাহগার গুনাহে অভ্যস্ত, গুনাহে জড়িত থাকে তার উপরে আল্লাহর রহমত থাকে না, শয়তান প্রবল থাকে। গুনাহে জড়িত তার উপর শয়তান কি থাকে? প্রবল। আর মৃত্যুর সময় আল্লাহ রহমত না থাকলে ঈমান নিয়ে যাওয়া কঠিন। এই জন্য অনেক গুনাহগার গুনাহের সময় আর মৃত্যুর সময় আল্লাহ রহমত, আল্লাহ গুনাহে জড়িত থাকা অবস্থায় মৌত এসে গেছে, এখন সে আল্লাহ রহমত ছিল না। অনেক গুনাহগার মৌতের সময় ঈমান হারা হয়ে যায়। তোমরা অনেক ঘটনা শুনছি। তবে চোখের গুনাহ, চোখের গুনাহ এর থেকে তওবা করে নাই, মৃত্যুর সময় অনেকের ঈমান চলে গেছে। ঘটনা মৌতের সময় আমি ঘটনা শুনেছি, বারবার শুনে। রব্বুল আলামিন এক ঘটনা কোরআনে কারীমের মধ্যে কতবার শোনান নাই? উদ্দেশ্য ঘটনা শোনানো না, উপদেশ দেওয়া। বারবার আল্লাহ একই ঘটনা শুনেছে। এরকম ভাবে আমিও একই ঘটনা, কারণ আমি তো জাহেল করলে মিথ্যা হবে না, তত জানিও না। হযরত রহমাতুল্লাহ কাছ থেকে যা শুনছি সব আমার মনেও নাই। দুই এক কথা যা মনে থাকে ওইটা বারবার দোহরাই। আল্লাহ চোখের গুনাহের কারণে কত লোকের ঈমান চলে গেছে। আমি ঘটনা শোনাইতাম, তাহলে মুয়াজ্জিনের ঘটনা মনে আছে না? আবারও শুনে এর থেকে নসিহত হাসিল করে আপনাদের একটু জাওজি রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে ওই ঘটনা নিজে উল্লেখ করছে। উদ্দেশ্য চিন্তা করা, নিজেকে নিয়ে বাবা আমি কি অবস্থায় আছি। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, বালাগানি আল রাজুলিন কানা ফি বাগদাদ, বাগদাদের এক ব্যক্তির ঘটনা আমার কাছে পৌঁছছে। আযানা 40 সানা, 40 বছর পর্যন্ত আযান দিয়েছে। ইউকালু লাহু সালেহ মুআজ্জিন, তাকে সবাই নেককার মুআজ্জিন বলতো।
কিন্তু আল্লাহর বান্দা চোখের হেফাজত করত না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। একদিন মিনারায় উঠছে আজান দেওয়ার জন্য। সেখানে উঠে মসজিদের পাশে এক খ্রিস্টানের বাড়ি, ওই খ্রিস্টানের বাড়ির বাউন্ডারির মধ্যে খ্রিস্টানের মেয়ে ঘুরতেছে, ওই মিনারায় উঠে তার দিকে তাকাই গেছে কি জন্য? যখন কেউ বাঁকা হয়ে যায় আল্লাহ তার দিলকে বাঁকা বানায় যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আল্লাহ এই 40 বছর আজাদ দিছে, এখন ওই খ্রিস্টান মেয়ের প্রতি এই মুয়াজ্জিন আর খ্রিস্টান হয়ে গেছে। মুয়াজ্জিন আজাদ দিছে 40 বছর, এখন মিনারা থেকে নামছে, ওই খ্রিস্টানের গেটে আসছে, অদাক্কাল বাদ দরজা খটখটাইছে। ফকালাত মান, মেয়ে জিজ্ঞাসা করছে কে? আনা সালেহ মুয়াজ্জিন। বলছে যে আমি তো সেই সালেহ মুয়াজ্জিন, এই মসজিদেই আজান দিতে, তার পাশেই তো বাড়ি। আজান দিয়ে 40 বছর, ওই মেয়েও তাকে জানে সে কি সালেহ মুয়াজ্জিন। দরজা খুলে দিচ্ছে। যখন সে ভিতরে প্রবেশ করছে, মেয়েকে জড়াই না। মেয়ে আশ্চর্য হয়ে গেছে। তোমরা তো লোকদেরকে সততা শিক্ষা দাও, তুমি কি খেয়ালত করতেছ? إذا نزل القضاء والقدر ذهب اللب وعمي البصر. إذا نزل القضاء والقدر, যখন নাকি আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের ফায়সালা চলে আসে, যাহাবাল লুব্বু ওয়া আমিয়াল বাসার, বিবেকটা চলে যায়, খতম হয়ে যায়, আরে চোখ অন্ধ হয়ে যায়, কে কি বলে সে শোনে না, দেখে না। মেয়েটাকে চিৎকার দিয়ে বলতেছে, আনতুম আসহাবুল আমানা কামা হাদিল কিয়াম। উল্টে সে বলতেছে, কিন্তু তিনি আনার মা উরিদ ওয়াইল্লা ফাতালতু, যে তুমি আমার চাহিদা পূরণ করো তাহলে ভালো, তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব। এখন মেয়ে দেখে যে একজন সালেহ মুয়াজ্জিন, ইমানদার মুয়াজ্জিন, মুসলমান মুয়াজ্জিন, তাকে আমার মুখের মধ্যে চলে আসছে, একে বেঈমান বানানো যাবে। এখন সে মেয়ে বলে উঠছে, না আপনি হাজাতা হাত্তা নাতরুকা দিনা, যে তোমার চাহিদা আমি পুরা করবো না যত সময় পর্যন্ত তোমার দিন ইমানকে ছেড়ে না দিবে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. এখন এই মুয়াজ্জিন সাথে সাথে বলে উঠছে, আনা বারিউম মিনাল ইসলাম,
نعوذ بالله وممن جاء به محمد نعوذ بالله हम इस्लाम त्याग कर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आमी तो दीन के ছেড়ে দিলাম नाउज़ बिल्लाह ईमान আছে না চলে এখন এই মেয়েটাকে तो दाखिल है कभी दिल का बाबा এখন মেয়ে তাকে পাক্কা বেঈমান বানানোর জন্য বলতেছে ইন্না মাহুদা হাযিহি লিতাক্তাবিয়া গরজাক তুম্মা তাউদা ইলা দীনি যে তুমি এই কথা বলছো মুখে তোমার স্বার্থ পূরণের জন্য স্বার্থ পূরণ হলে তুমি তোমার ইসলামের দিকে পুনরায় ফিরে যাও সেগুলো হচ্ছে না আমি আর ফিরে যাবো না তাহলে ঠাকুর লাহমাল খিনজির অশ্রাবিল খামর তাহলে এই যে সুবরের গোশত রাখা এটা খাও আর এই মদ পান করো না আকালা ওয়াসাইলা এই মুয়াজ্জিন আরে সে সুবরের গোশত রাখে আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন এবং মদ পান করছে মদ পান করলে উত্তেজনা বাড়ছে না কমছে সালাম্মা দাব্বা শারাবু ফি যখন শিরের উপসেরা মদ দৌড়ানো শুরু করছে আসফালা ইলাইহা মেয়ের দিকে ঝাঁপাইয়া পড়ছে মেয়ে দেখে যে অবস্থা খারাপ ফাটা খালাত ভাই দৌড় দিয়ে কামরার মধ্যে ঢুকছে ও আপনার কাছে আলাইহিল বাব ভিতরে গিয়ে দরজা আটকাই দিচ্ছে কিন্তু সে বেঈমান কিন্তু আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে এখন ভিতরে গিয়ে মেয়ে বলতেছে লা আখযি হাজাতা হাত্তা জাআ বি সুম্মা যাওয়াজানি আমি তোমার চাহিদা পুরা করবো না আমার পিতা এসে তোমার সাথে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তবে এখন তুমি কি করো ইসআদিস সাতহা ওয়ান্তাসি ছাদের চড়ে অপেক্ষা করো হাসাইদা এই মুয়াজ্জিন আরে ছাদের চড়ছে অসাকাতা সেখান থেকে কি ওমাতা মারা গেছে 40 বছর আজাদ হয়েছে এই অবস্থায় মারা গেছে কিন্তু তো গুনাহ থেকে বাঁচি ভাই গুনাহ থেকে বাঁচি গুনাহ থেকে বাঁচি জাতির বীর মেয়ে কামনা থেকে বের হয়েছে আল্লাহ ফি মাসজিদ জট দিয়ে ফেসে গেছে فلما جاء أبوها যখন তার পিতা আসে আখবরাতুল খবর তাকে ঘটনা বলে দিচ্ছে এই ঘটনা এই লোকের খ্রিস্টানের দৃষ্টিতে কোনো ইজ্জত কি আছে তারা মা ও শিক্ষা গলির মধ্যে লাশ ফেলে দিচ্ছে সবাই দেখে মুয়াজ্জিনের লাশ এখানে কি ব্যাপার অজহারাতিল কিসসা ঘটনা প্রকাশ হয়েছে মুসলমানদের কাছে একটা মূল্য নববিয়াতি মাযবালা করে আরে কাপড় নাই জানা যা সুবিধে লাশ ফেলে দেওয়া এই জন্য গুনাহের কারণে এই গুনাহ আমাদের মধ্যে আসতে যাবে আল্লাহ আমাকে আপনাদেরকে 100 ভাগ অতীতকে আল্লাহ মাফ করে দেন এখন থেকে 100 ভাগ চোখের হেফাজতে তৌফিক দান করেন কারণ জানা নাই কি হবে বেঈমান অবস্থায় লোক বেশি মারা যায় কেমনে বলছি
হাদিস যারা আইসে বুঝা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়া আদম। তখন আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইক, আল্লাহ আমি উপস্থিত। তখন রব্বুল আলামিন বলবেন, আখরিজ মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার, তোমার ছেলে মেয়ে তোমার সন্তানদের থেকে জাহান্নামের গ্রুপকে বের করো। আমাদের আদি পিতাকে, যত পুরুষ মহিলা তাদের আদি পিতাকে, আমরা কিন্তু তারই সন্তান। আখরিজ মিন যুররিয়াতিকা বা'সান ইলান নার, আরে জাহান্নামের গ্রুপকে বের করো। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আমা বা'সান না, আল্লাহ জাহান্নামের গ্রুপ কি পরিমাণ বের করবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেন নাই, বলছেন কার পক্ষ থেকে? মা ইয়াসবিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুফতায়ে ও মুফতায়ে আল্লাহ হুয়া, যারটি আল হুকুমে আব্দুল্লাহ হুয়া। তার কথা কার কথা? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কার কথা? আল্লাহর কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়সুল মিন কাল্লাহ কামিন কুল্লি মিয়াতিন তিসআতান ওয়া তিসঈন, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত আমিন। কামিন কুল্লি মিয়াতিন, 100 জনের মধ্য থেকে 99 জনকে জাহান্নামের জন্য বেছে আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত। এই 99 জনের মধ্যে আবার পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। অন্য হাদিসে, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তারাকু ফিন নার ফারাআইতু আকতারা আহলিহা আন-নিসা। আমি জাহান্নামের দিকে তাকাইছি, দেখি জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা কি? আরে অধিকাংশ মহিলা। এই জন্য ঈমান নিয়ে যাওয়া পুরুষ মহিলা সকলের জন্য জরুরি। আর ঈমান নিয়ে যাওয়ার জন্য গুনাহ থেকে বাঁচা জরুরি। কারণ গুনাহের কারণে অনেক সময় বহুতের অনেক আল্লাহ মাফ করে, অনেকে মৃত্যুর সময় বেঈমান হয়ে যায়। এই জন্য ভাই আজকে আমি কিন্তু কাফের হয়ে গেছি। এই জন্য আমি একটা কথা বলি, রাস্তাঘাটে বেরোলে লেখা দেখি, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় লেখা, গাড়ির একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর আমি এখানে থেকে বলি, আরে ঈমানের একটি দুর্ঘটনা চিরকালের কান্না। ঈমানের একটি দুর্ঘটনা চিরকালের কান্না। এই জন্য গুনাহ থেকে বাঁচার ইহতেমাম চাই, গুনাহ থেকে বাঁচার ইহতেমাম। কোন গুনাহগার আল্লাহ বলি হইতে পারে, বন্ধ হইতে পারে। আল্লাহ এই একটা যে কোনো গুনাহ, দুইটা, একটা হচ্ছে সুদের গুনার কথা বললাম, এমন একটা চোখের গুনার কথা বললাম। এরকম আর যে কোনো গুনাহ থেকে তওবা না করলে মৃত্যুর সময় এই গুনাহটা ঈমান হারা হওয়ার কারণ হয়ে যেতে পারে। আর তওবা করে দিলে আল্লাহ মেহেরবান, রহমত, আল্লাহ রহমত যখন থাকবে তখন আশা করি আল্লাহ ঈমানের সাথে মওত দিয়ে আল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচা রেখে না। কিন্তু আজকে আমরা এই ব্যাপারে গাফেল না। ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা করলে তো গুনাহ থেকে বাঁচা জরুরি হয়, কিন্তু গুনাহ থেকে বাঁচতেছি না, গুনাহ থেকে বাঁচতে
আল্লাহ আমার বড় কঠিন কথা বলছে। যদি কোনো ব্যক্তি কোনো গুনাহে অভ্যস্ত থাকে আর ওই গুনাহ নিয়ে মারা যায়, প্রত্যেকটা গুনাহ পূর্বের যে সমস্ত জাতি ধ্বংস হইতে কোনো না কোনো জাতির এটা মিলা। পূর্বের যে সমস্ত জাতি আল্লাহ ধ্বংস করছেন প্রত্যেকটা গুনাহ কোনো না কোনো ধ্বংসপ্রাপ্ত জাতির মিলা। হযরত বলেন যদি সে আগেতে তওবা না করে ওই গুনাহ নিয়ে মারা যায় তাহলে প্রবল আশঙ্কা আছে মৃত্যুর পরে তো লোকেরা তার এলাকায় দাফন করবে, কিন্তু প্রবল আশঙ্কা আছে যে ফেরেশতারা তার লাশকে ওই যেই ধ্বংসপ্রাপ্ত জাতির মিরাসের মধ্যে সে ছিল, যে গুনাহের মধ্যে ছিল, ওই ধ্বংসপ্রাপ্ত জাতির এলাকায় লাশকে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত। এই জন্য ভাই গুনাহ থেকে বাঁচা রাখতে পারে। তবে ঈমান কিন্তু অত্যন্ত মজাদার। ঈমান অত্যন্ত হাদিসের মধ্যে হালাওয়াতে ঈমান আছে, ঈমানের মিষ্টতা। ঈমান বড় মজাদার। মধু যেরকম মজাদার মিষ্টি, ঈমানও মজাদার মিষ্টি। মধুর সাথে ঈমানকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছে। মধু যেরকম দেহের রোগের ঔষধ, ঈমান দিলের রোগের ঔষধ। মধু যেরকম মজাদার মিষ্টি, ঈমানও মজাদার মিষ্টি। তবে মধুর মিষ্টি অনুভব করতে হলে মুখের রুচি ঠিক থাকা লাগে। মুখের রুচি ঠিক থাকলে সে মধু মিষ্টি সে অনুভব করতে পারে। আর ঈমান যে মজাদার, এটা অনুভব করতে হলে তেলের রুচি ঠিক থাকা লাগে। মুখের রুচি নষ্ট হয় গুনাহ আরে রোগে আক্রান্ত হওয়ার কারণে, আর তেলের রুচি নষ্ট হয় গুনাহে জড়িত হওয়ার কারণে। কথা বুঝতে পারেন? মুখের রুচি নষ্ট হয় আরে রোগে আক্রান্ত হওয়ার কারণে, আর তেলের রুচি নষ্ট হয় আরে গুনাহে জড়িত হওয়ার কারণে। গুনাহের দ্বারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তেল। ইদা আযযাবাল আবদু লুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনাহ করে দিলের মধ্যে কালো দাগ পড়ে যায়। যেরকম নাকি মুখের রুচি নষ্ট হলে আরে মধু যে মিষ্টি সে অনুভব করতে পারে না, মধু তার কাছে মজা লাগে না তিতে লাগে। আর এরকম তেলের রুচি নষ্ট হয়ে গেলে ঈমান তার কাছে মজা লাগে না, আরে তিতে লাগে। আর যদি মুখের রুচি ভালো থাকে, মধু তার কাছে মিষ্টি লাগে, মধুকে সে পছন্দ করে, মধুকে কেউ দিলে সে গ্রহণ করে। আর তেলের রুচি যদি ঠিক থাকে ঈমান তার কাছে মজা লাগবে। আর এই ঈমান কোন অবস্থায় ছাড়তে সে রাজি হবে না, কোন লোভে ছাড়বে না, কোন ভয়ে ছাড়বে না। আল্লাহু আকবার, যেটা কি ঈমানের মজা পেয়ে গেছে। আরে কোন ভয়ে কোন লোভে কারণ সে ঈমানের মজা, এত মজা দুনিয়ার মধ্যে এরকম মজা অন্য কিছুর মধ্যে নাই। আরে আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে ঈমানের মজা পাইছেন, যার কারণে ওই যে রুমের বাদশা তাকে এরকম ভাবে লোভ দিছে, কিন্তু ঈমান থেকে সরাইতে কি পারে নাই। শাস্তি দিছে, ঈমান থেকে সরাইতে কি পারে নাই। আরে না খানা খানা বন্ধ করে রোগের মধ্যে আটকায় রাখছে, তাকে সরাইতে কি পারে নাই। আরে গরম তেলকে গরম করে ঈমান এখন তার মধ্যে নিক্ষেপ করবে, তাতেও সরাইতে কি পারে। কারণ সেই মানে মজা কি বরং সে বলছে মুর্দাম আজি আলমকে না মুর্দাম বাড়ায় তু সালামকে না শুধু খাকে পায় তু।
गर्दे महरे तू दिल बारा पारा शुन आए काश ज़र्रा ज़र्रा सावक दर हवाए तू मन इस तब के महरे तू जारा फिदा कुनम आए 100,000 जाने मुक़द्दस फिदाए तू मन इस तब के महरे तू जारा फिदा कुनम आए 100,000 जाने मुक़द्दस फिदाए तू मिफ़हम अल खुदा बदुआ 100,000 जान 10,000 बार मिली रब बनाए ইমানের মজা যখন এই জন্যই আমার হযরত রহমতুল্লাহ শুনাইছেন মুন্না আলী কালী রহমতুল্লাহ মেকাতের মধ্যে লিখছেন ইন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা ঈমানের মজা যেই দিলে একবার প্রবেশ করে ওই দিন থেকে কোনোদিন ঈমান বের হয় না ففيه إشارة إلى مشارة حسن الخاتمة আর ঈমানের মজা পেয়ে যাবে এর মধ্যে তার শুভ সংবাদ রয়েছে যে আল্লাহ তাকে ঈমানি মওত দান করবেন আর এই মজা পাওয়া পর্যন্ত আর সংখ্যার মধ্যে কাম মোটরের মধ্যে না জানি কি হবে কিন্তু আমি তো পাই নাই মজা কেন মজা পাই নাই কেন তেলের দোষে কি হয় নাই ज़ाहिरी बातिनी गुनाह अरे ज़ाहिरी गुनाह द्वारा दिले रुचि नष्ट হয় বাতিনি গুনাহের দ্বারা দিলে রুচি নষ্ট হয় চোখের গুনাহ দ্বারা দিলে রুচি নষ্ট হয় জবানের গুনাহ দ্বারা দিলে রুচি নষ্ট হয় আরে গোপন অঙ্গের গুনাহের দ্বারা দিলে রুচি নষ্ট হয় আরে এরকম ভিতরের গুনাহ অহংকারের দ্বারা দিলে রুচি নষ্ট হয় হিংসার দ্বারা দিলে রুচি নষ্ট হয় আরে উজুব খুদ পছন্দের দ্বারা দিলে রুচি নষ্ট হয় রিয়ার দ্বারা দিলে রুচি নষ্ট হয় এই জন্য ভাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইত্তাকিল মাহারিম তাকুন আহাবাদান নাস তুমি সব হারাম থেকে বাঁচো সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে এবার এখন থেকে সব গুনাহ থেকে বাঁচার হিম্মত করতে পারি কে পারি আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন একজনকে আল্লাহ মাহরুম না করেন আল্লাহ এই কবিতাকেও যেন মাহরুম না করেন ভাই হিম্মত করি কবরে যাওয়া লাগবে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে একজন আল্লাহর সামনে উপস্থিত হওয়া থেকে বাঁচতে পারবো না আল্লাহ কোরআনে ইরশাদ করেন ওয়াহাশারনাহুম আমি সকলকে জমা করব ফালাম নুগাদির মিনহুম আহাদা একজনকেও ছাড়বো না যেরকম রব্বুল আলামিন আমার ইচ্ছা ছাড়া তার ইচ্ছা দুনিয়া পাঠাইছেন এবং আমার ইচ্ছা ছাড়া যেমন দুনিয়া থেকে নিয়ে যাবেন আবার আমার ইচ্ছা ছাড়া হাসরের ময়দানে উঠে যাবে দুনিয়া আসার ব্যাপারে আমার কোনো স্বাধীনতা নাই যাওয়ার ব্যাপারে আমার কোনো স্বাধীনতা নাই কিয়ামতের ময়দানে ওঠার ব্যাপারে আমার কোনো স্বাধীনতা নাই আল্লাহ স্পষ্ট জানাই দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহর সামনে আল্লাহ আমাকে উঠাবেন ওঠার ব্যাপারে আমার কোনো স্বাধীনতা কি একজন কেউ ছাড়বে না একজন কেউ ছাড়বে না এবার কত বড় মহান শক্তিশালী আল্লাহ আরে আল্লাহ কিন্তু বলেন আরে মানুষেরা আল্লাহর যেমন কদর করা দরকার আল্লাহ যেরকম আল্লাহ তাসির যেরকম করা দরকার মানুষ সেটা করে না আল্লাহ কত বড় ক্ষমতা দাও আল্লাহ আকবার আল্লাহ আকবার এই সারা পৃথিবীটা কত বড় একটা গোলাইয়া পৃথিবীর একটা কি বলের মতো না গোলাই একটা গোল আকারের একটা জিনিস এটা কত বড় গোলাই এর পরিধিদের কত বড় 24,000 বড় গোলাইটা কত আল্লাহ 24,000 গাড়ি নাকি এই যে বড় একটা বড় একটা গোলাই এটা কত বড় আর ওজন কতখানি হবে এটা ওজন করলে কতখানি হবে আল্লাহ নিজে বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা এই সারা পৃথিবী আল্লাহর মুঠির মধ্যে থাকবে কোরআন বলতেছে
সারা পৃথিবী কার মধ্যে সারা পৃথিবী তার মুখের মধ্যে থাকবে। তিনি কত বড় ক্ষমতা, সারা পৃথিবী না সমস্ত আকাশটা চাইয়া আল্লাহ হাতে থাকবে। তিনি কত বড় ক্ষমতা, তার সামনে হাজির করতে হবে। এক একজন করে হাজির করবে না। আল্লাহ কোরআন ওখানে শরীফের হাদিসের মধ্যে আসছে তোমাদের প্রত্যেকেই অবশ্যই অবশ্যই আল্লাহর সামনে যাওয়া হবে। আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকবে না, তার জমানি পরিজীব না, কোন প্রবাসী থাকবে না তার কথা অনুভব করার জন্য। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে আল্লাহ মূর্তিটা ভালা, আমি কি তোকে মাল দিয়েছিলাম? বলা বলবে হ্যাঁ আল্লাহ মাল দিয়েছে। বলে জিজ্ঞাসা করবে আল্লাহ মুরসিল রসুল্লাহ, আমি কি তোর কাছে রসুল পাঠাইনি? বালা বলবে হ্যাঁ পাঠাইছেন আল্লাহ, কিন্তু আমি তো মানিনি। যদি মানতাম আল্লাহ বলছেন কি মানে আপনি দেখানোর জানা যে আমাকে মানবে সে জান্নাতি হবে, আমি তো মানি। ডাইনে তাকাবে দেখবে শুধু জাহান্নাম, আর বামে তাকাবে দেখবে শুধু জাহান্নাম। এই জন্য আল্লাহ এখনো কিন্তু আমার কিছুটা সময় আছে, আমার থেকে বয়সে ছোট বড় এরা তো অনেকে চলে গেছে, আমার সমবয়সের অনেকে কি আমার থেকে বয়সের ছোট অনেকে কি, তাদের কিন্তু আর কোন সুযোগ কিন্তু আমার এখনো কি আছে, সুযোগ আছে। এই জন্য আয়াত করছেন আখেরাতে আখেরাতে লোক তিন শ্রেণী হবে। এক শ্রেণী শুধু জাহান্নামী, মানে জীবে জাহান্নাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর এক শ্রেণী শুধু জান্নাতি, আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করে দেয়। আর এক শ্রেণী জাহান্নামী হয়ে জান্নাতি, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। যারা ঈমান হারা হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে, তারা তো চির জাহান্নাম। আর যারা আরে যে গুণগুলো অর্জন করলেন ঈমানদারের সাথে গুণগুলো অর্জন করে যাবে তারা শুধু জান্নাতি, শুরুতে কোথায় চলে যাবে? জান্নাত। আর যারা ঈমানদার কিন্তু গুনাহগার, আল্লাহ হাবিব বলেন আরে তারা প্রথমে জাহান্নামী পরে কি জান্নাত। এখন আল্লাহ মাফ করে, ঈমান হারা হইলে তো সব চলে গেল। এই ভয় আজকে আমাদের মধ্যে কারো মধ্যে একবারও জাগে না আমি ঈমান নিয়ে মারা যাবো কিনা, ঈমান নিয়ে যেতে পারবো কিনা, জাগে না তার কেমনে বুঝি। একবার যার মধ্যে ভয় থাকে তার বিদিকে তোমার নাম কি ফলে পরিচয়, যার মধ্যে ভয় থাকে আল্লাহ আকবার, সে কখনো তার মধ্যে অহংকার আসে না, তার মধ্যে ফখর আসে না, তার মধ্যে গর্ব আসে না, তার মধ্যে গুসা আসে না, এরকম অসীমা লঙ্ঘনকারী। আর সে তো নিজের থেকেই ব্যস্ত, সে কোনো গুনাহ করতে পারে না যে আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা। কিন্তু আমি তো আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে কি পরিমাণ ভয়, তার খেলাফতের সময় অর্ধ জাহানের খলিফা বলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে জিজ্ঞেস করলেন, ভাই হুযায়ফা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
তোমাকে খানা খানা মুনাফিক জানাইছে, মুনাফিকের দৃষ্টি তোমার জানা আছে। ভাই আমার নাম কি মুনাফিকের মধ্যে আছে কিনা? কি পরিমাণ খাবার, কি পরিমাণ অথচ দাঁত লাগালেন হাতে মোল্লা গায়ে থেকে বলেছেন আসমানের ফেরেশতারা আনন্দ করছে। এই লোকটা কি পরিমাণ হয় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, ভাই হুযায়ফা মুনাফিকদের দৃষ্টির মধ্যে আমার নাম আছে নাকি? যার মধ্যে ভয় থাকে, ওই যে মানুষ খাওয়া আদবাজা আমার আদবাজা বলা গেল মানুষরা, আজকে আমাদের মধ্যে ভয়ও নাই আশাও নাই, যা হওয়াই তাই হবে। ভয় থাকলে সে গুনাহ করতে পারে না, আশা থাকলে সে করতে কামল থাকতে পারে না। ভয় থাকলে কোন গুনাহ করতে পারে না, আশা থাকলে সে কামল থাকতে পারে না। অথচ আল ঈমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝে। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ ফাইজুল বারীর মধ্যে লিখছেন, হাযান জারাহান লিমান আরাদা তায়রান ইলা জান্নাহ, যে নাকি জান্নাত পর্যন্ত উড়ে যেতে চায়, জান্নাত পর্যন্ত উড়ে যেতে চায়, তার জন্য এই দুইটা জানা, একটা হলো ভয়ের জানা আর একটা হলো কি আশার জানা। একটা হলো কিসের জানা আর একটা কি আশার জানা। এই জন্য ভাই আয়াত পড়ছিলাম তো লম্বা, এখন ফিরে যাবো না, এতটুকু এখন থেকে নিজের ফিকির করি, নিজের পরিবারের ফিকির করি, নিজের ফিকির করি, নিজের পরিবারের ফিকির করি। আল্লাহ নিজে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। নিজের ফিকির করি, পরিবারকে বাঁচানোর ফিকির করি, আত্মীয় স্বজনের পিছনে লাগি, কিন্তু আজকে আমি নিজের ফিকির ভুলে গেছি। ভাই আল্লাহ আল্লাহ বলেন, তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা নাকি আল্লাহকে ভুলে গেছে। কে বলছেন? তোমরা হইও না হে ইমানদার বান্দা বান্দি, হে আলেম তালেব ইলম, হে হাজি গাজী, হে মুফতি মুহাদ্দিস, হে শাইখুল হাদিস, হে মুহতামিম, হে পীর, তোমরা কেন ওই সমস্ত লোকদের মতো হইও না যারা আল্লাহকে কি ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর বিধানকে ভুলে গেছে। গোলাম কারণে কি হয়েছে? যখন তোরা আমাকে ভুলে গেছিস, আমি তোদেরকে ভুলে গেলাম। যখন তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে, তাদের নিজেদেরকে, এখন তারা নিজেদেরকে ভুলে গেছে। এবার নিজের কথা স্মরণ থাকলে, নিজের কথা যদি স্মরণ থাকে, নিজের বাইরে গুলার মানে এক একটা গুলার মারার থেকে 1000 গুণ বেশি মারাত্মক। আমার যদি নিজের কথা স্মরণ থাকতো তাহলে আমি গুনাহ করতে কি পারতাম না। কারণ গুনাহ করে আমি জুলুম করতেছি কার উপরে? গুনাহ করে আমি জুলুম করতেছি কার উপরে? নিজের উপরে। আমার কথা স্মরণ থাকলে আমি কি আমারও জুলুম করতাম? আমি আমাকে ভুলে গেছি। হযরত খানবী রাহিমাহুল্লাহ বলেন যে, তোমার কথা মনে থাকবে কেন? তোমার জানের চাইতেও তো আল্লাহ বেশি নিকটবর্তী। সে নিকটবর্তী আল্লাহকে যখন ভুলে গেছ, তখন তোমার থেকে ভুলে যাবে। আল্লাহ তো লাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই জন্য আমরা যখন আল্লাহ
পুরুষরা মহিলারা তোমরা তাদের মতো হয়েও না যারা কাকে ভুলে গেছে, রাসূলুল্লাহ আল্লাহকে ভুলে গেছে। এখন আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন তাদের জানকে, এখন তারা তাদের নিজেদেরকে কি বলে নিজেকে না বললে নিজের উপর জুলুম করতে পারে। এই যে আমরা কোলা করে জুলুম করতেছি কার উপরে? নিজের উপরে। কেন? এই যে আল্লাহকে আমরা ভুলে গেছি, এখন আল্লাহ আমাদেরকে ভুলে গেছেন আমাদের নিজেদেরকে, এখন আমরা নিজেদেরকে ভুলে দেয়া চোখের উপর জুলুম করতেছি, সবার উপর জুলুম করতেছি, নিজের আরে অঙ্গ প্রত্যঙ্গের উপর জুলুম করতেছি। পুরুষ মহিলা, আরে তুমি গুনাহ করতেছো, গুনাহ করে কার উপর জুলুম করতেছো? কত বড় জুলুম! আল্লাহু আকবার। আমি বলি দুনিয়ার কোন জালেম কারো উপর এই পরিমাণ জুলুম করতে পারে না গুনাহ করে আমি আমার উপরে যেই করে জুলুম করতেছি। কারণ কোন জালেমের জুলুম আমাকে জাহান্নাম দিতে পারবে না, আর আমার গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝলেন নাই কথা? কোন জালেম যদি তখন টুকরা টুকরা কইলেও বানায়, এই এর কারণে সে জাহান্নামে যাবে না, কিন্তু গুনাহ কোথায় যাবে? আল্লাহ। এই জন্য এখনো আল্লাহ আমাদেরকে সময় দিচ্ছেন, এখনো সময় দিচ্ছেন, সময় আছে এখনো, এই জন্য সময় তাদের কদর করি। কিন্তু কদর না করলে আল্লাহ কি বলেন কোরআনে কারীম মধ্যে, আরে আল্লাযী ইম্মাত্তানাহুম সিনীন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন বা আফরাইতা। আরে কোরআনে আসছে আল্লাহ বলেন, আরে ওই সমস্ত লোকদের কথা বলেন যাদেরকে আমি আরে অনেক বছরও সুযোগ দেই, কিন্তু এরপর তাদের কাছে মউত চলে আসে, এই দীর্ঘদিনের সুযোগ তাদের কোনো কাজে লাগবে না। কারণ কি? তারা এই সুযোগকে সদ্ব্যবহার করে। সুযোগ আছে, এই জন্য আল্লাহ গুনাহ থেকে বাঁচার এখন থেকে হিম্মত করবো তো ইনশাআল্লাহ। আমার উপার্জনের মধ্যে 1 টাকা হারাম না থাকে, হ্যাঁ, একটা হারাম যদি কারো অন্যায় ভাবে কারো আত্মসাৎ করে থাকি, একটা ফেরত দেওয়ার কোন ঠিকানা না থাকলে তার নামে সৎকা করি। আমার মধ্যে যেন 1 টাকাও হারাম না থাকে। কারণ আল্লাহু আকবার, আরে বুখারীর মধ্যে আসছে তুমি কি খাও চিন্তা করে খাও, কারণ কবরের মধ্যে সর্বপ্রথম তোমার পেট পচে যাবে। এই জন্য হারাম থেকে বাঁচবো। বিশেষ কোনো ভাবে সুদের লাইনে, ঘুষের লাইনে, অন্য ফাঁকি দেওয়ার লাইনে, অন্যের জবর দখলের লাইনে কারো হক আমি কি করবো না। বলছে না আমার আমানতের সংখ্যাকে সংজ্ঞাবায়ন করছেন আদাউল হুকুক ইলা আরবাবিহা। আর হকদারের হক আদায় করার নাম আমানত, আর হকদারের হক নষ্ট করার নাম খেয়ানত। আল্লাহর হক আদায় করা আমানত, বান্দার হক আদায় করা আমানত। আল্লাহর হক নষ্ট করা খেয়ানত, বান্দার হক নষ্ট করা কি খেয়ানত। ওদের হক নষ্ট করে আমি কি আমানত দাতা খেয়ানত করি? ওদের হক নষ্ট করছে এমন লোক আছে না? এবার এখনো সময় আছে। গোলকে জমি দিলে আমার তো বেলা জমি শুনতে যায়, তোমার জমিটা তার জমি। আপনি যে কথা জমি শুনতে যায়, এই জমির সাথে দেবেন আপনি না, জমি কখনো যাওয়া জমি শুনতেই যাবে, কিন্তু এই জমি শুনতে গেলে জান্নাত শুনবে না। আর জান্নাত আরে জমিকে ধরে রাখলে জান্নাত চলে যাবে। জমি শুনতে গেলে জান্নাত কি
হকটার হক যখন আমি আদায় করে দিলাম, আল্লাহ আকবার, তখন হকটার হক আদায় করা এর নামই আমানত। যখন নাকি আমি আল্লাহর হক আদায় করছি, আল্লাহর হক আদায় করছি, কারো হক আমি নষ্ট করি নাই, বাচ্চার হক নষ্ট করি নাই, ভাই বোনের হক নষ্ট করি নাই, স্ত্রীর হক নষ্ট করি নাই, আমি আমানতদার। এই আমানতদার কাছে আল্লাহ নিজে বলছে, আমি হক আমানতদার, আমানত বলে যে হকদারের কাছে পৌঁছে যাও। এই জন্য ভাই এখন থেকে আল্লাহু আকবার, আমাদের এই মজলিস কিন্তু এলেম বানানের মজলিস না, বরং কি আমল বানানের মজলিস। আজকে দুইটা কথাই, একটা উপার্জনকে কি করব, হারাম কোন উপার্জন থাকলে সেটা জলদি সংশোধন হয়ে যায়, চেষ্টা করবো। আর 2 নম্বর কথা বলছি, বিশেষ করে চোখের গুণা 100 ভাগ ছেড়ে দিব, মেয়েরাও ছেড়ে দাও। যদি স্বামী স্ত্রী দুইজনই চোখের গুণা ছেড়ে দেয়, স্বামী নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো বেগানার দিকে তাকায় না, আর স্ত্রী স্বামী ছাড়া অন্য কোনো বেগানা ছেলের দিকে তাকায় না। স্ত্রীর কাছে স্বামী মনে হবে রাজপুত্র, আর স্বামীর কাছে স্ত্রী মনে হবে রাজকন্যা। তাদের নজর তো অন্যদিকে কি। আজকে শতকরা 90-95 তার নাম করতে জীবনের মধ্যে অশান্তির আচরণ করতে, কারণ মহব্বত নেই। মহব্বত থাকলে সেখানে কোনো অশান্তি হয় না। মহব্বত কেন হবে? আরে যেদিকে নজর যায় সেই দিকে মন চলে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। এখন থেকে আল্লাহু আকবার, বিশেষ করে এই 2টা গুনাহ, চোখের গুনাহ আর হারামের গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। কথা এখন না 50 জনের কাছে আল্লাহ, এই জন্য একটা এলান শুনি। এবার অনেক দিনের লোক অনেক গরিব আলেন তাদের পুরুষ মহিলা সকলের রাখি হয় না। এই দেহের লোকের চিকিৎসার জন্য মানুষ হাসপাতালে গিয়ে 2-4-10 দিন 20 দিন 1 মাস 3 মাস 4 মাস থাকে কি থাকে না। দেহের লোকের চিকিৎসা নিষেধ না, অথচ জানা আছে আমি দেহের লোকের চিকিৎসা করি আর না করি, যে কয়েকদিন হায়াত আছে চিকিৎসা করলেও বাঁচবো না, আর হায়াত ভুলে গেলে চিকিৎসা না করলেও মরবো না। তারপর চিকিৎসা করে কি করি না। আর দেহের রোগে আমাকে জাহান্নামে দিতে কি, কিন্তু আত্মার রোগ, গুনাহের রোগ, এটি কিন্তু কোথায় নিয়ে যাবে। এই জন্য আত্মার রোগের চিকিৎসা করার জন্য আসে না, এক মন্দিরে কি সম্ভব। আরে আগে তো 1000 মন্দির চিকিৎসা যায় ওনার সাহেবের কাছে সেই দিনে তারা খেলাফতি দিয়ে বলছে তুমি আমার এখানে থাকবে, থাকা শুরু করছে। 20 বছর থাকে, কত 20 বছর থাকে। এই জন্য কি বলছে যে মুরিদ পরিপূর্ণ কখন হয় জানো? মুরিদ পরিপূর্ণ কখন হয় যখন ফেরেশতা তার আমলের মধ্যে, আমল নামার মধ্যে 20 বছর পর্যন্ত একটা গুনাহ লেখার সুযোগ পায় না। 20 বছরের জন্য কাটছে, ফেরেশতা তার আমল নামার মধ্যে একটা গুনাহ লেখারও কি পায় নাই, সুযোগ পায় নাই। এরকম অবস্থা যখন হবে তখন মুরিদ পরিপূর্ণ হয়, কামে না। আমরা 20 বছর 20 মাস 20 দিনের কথা বলি, অল্প দিনের কথা। অল্প দিন কি হবে? 1 বছরের কাছে এখন কাছে এসে বসে হলো আমাদের না, এসে খারাপ করে আসো, তাহলে বলিত বছরের কাছে 10-15 দিন পরে আবার আমাকে বলি করেন
কোনো খারাপ করতে পারবো না, আমি খারাপ করে কি খারাপ করবো না, আমি গিয়ে এমন জিজ্ঞাসা করছি, এই জিজ্ঞাসা করছি এবং তবু এমন স্বাধীন যাচ্ছে তাই মুড়ি দেওয়া মানে গোলাম হয়ে যাওয়া। এখন তুমি স্বাধীনতা বাদ দিয়া গোলাম হইতে কেন চাও? তো বন্ধুর উত্তর দিচ্ছে, গোলাম হইতে এই জন্য চাই, এই গোলাম হওয়ার মাধ্যমে আমি আল্লাহকে পাবো। তখন আমার মনকে আবার জিজ্ঞাসা করছি, তুমি যে গোলাম হওয়ার মাধ্যমে আল্লাহকে পাবা কোনো গ্যারান্টি আছে? তো মন বলছে কোনো গ্যারান্টি নাই, তো গোলাম হইতে চাও কেন? এই জন্য চাই আমি যদি গ্যারান্টিতে পাই, তখন আমি যদি গোলাম হই, আল্লাহ তো দেখবে যে আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টায় লেগে আছি। আমি আল্লাহকে পাওয়ার জন্য কি চেষ্টায় লেগে আছি। এই জন্য যদি আমরা এখানে নিজের সময় আল্লাহ তো দেখবেন, এরা কোনো দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে কি আসে নাই, আসছে আমার জন্য।